এটা আমার সংস্কৃতি, আমাকে পালন করতে হবে, এই চিন্তায় মানুষগুলো রাজপথে নেমেছে, রাস্তায় নেমেছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে। আমি সকাল থেকে সকল নিউজ চ্যানেলগুলোর সব জায়গার বিবৃতি এবং বক্তব্য দেখতেছিলাম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের বক্তব্য শুনতেছিলাম, ভাই বোনদের কথোপকথন শুনতেছিলাম। সবাই কিন্তু একটা কথাই, যে এবছর একটু ভিন্ন আঙ্গিকে আনন্দ করতে পারছি। লোকজনও নাকি এত বেশি যে অনেকে সেলফিও তুলতে পারছে না, পরিস্থিতি এত বেশি হয়ে গিয়েছে যে রমনা পার্ক সহ সমস্ত জায়গায় মানুষ আর মানুষ। এই মানুষ যখন কোনো কিছুকে ধারণ করে, সেটাকে কেউ বাধা প্রদান করে বন্ধ করতে পারে না। বৈশাখীর এই জায়গাটায় আপনি দেখেন যে প্রথম যে আপনি যেটা পার্থক্যটা দেখালেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম আমরা ফেসিবাদ মুক্ত একটি আমরা বৈশাখী উৎসব পালন করতে পারলাম। এবং এই ফেসিবাদ মুক্ত বৈশাখী উৎসব পালন করতে গিয়ে কিন্তু আমাদেরকে এবং এই দেশের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বেশ অনেক কষ্ট পোহাতে হয়েছে। আপনি জানেন যে ফেসিবাদের মুখাকৃতি একবার তৈরি করা হয়েছে, সেটাকে একবার দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দিয়েছে, আবার নতুন করে একদিনের মধ্যে তারা তৈরি করেছে। যদিও এটা নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে, কিন্তু আমি মনে করি এই ফেসিবাদকে বাংলাদেশের প্রত্যেকটি জেনারেশনের কাছে উপস্থাপন করা উচিত ফেসিবাদের পিকচার হিসেবেই। কারণ এই জাতিকে তারা যে পরিমাণ দুষ্কৃতি করে, অন্যায় করে কষ্ট দিয়ে গিয়েছে, এবং এই জাতির কাছে যেভাবে বিকৃতভাবে ইতিহাস উপস্থাপন করে চেপে ধরে বিভিন্ন উৎসবকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো, সেটা আজকের বাংলাদেশের মানুষ কিন্তু দেখে নাই। আজকে কিন্তু স্বেচ্ছায় জনগণ তার নিজের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেছে। আপনাকে একটু উদাহরণ দেই। আপনি কখনো দেখেছেন যে এই ধরনের উৎসবগুলো সাধারণত কোনো ইসলামিক ব্যাকগ্রাউন্ডের পিপল বা ধর্মীয় লেবাসেও কেউ উদযাপন করে? খুব একটা বাংলাদেশে আপনি পাবেন না। কিন্তু আজকে আমি নিজে দুটো অনুষ্ঠানের সাক্ষী। আমি একটা অনুষ্ঠান সম্ভবত এই শাহবাগের দিকে হতেছিল, আর একটা অনুষ্ঠান মুহিব খানের নেতৃত্বে আর একটা জায়গায় অনুষ্ঠিত হতেছিল। আমি এই দুই জায়গার এক জায়গায় গিয়ে পেয়েছি, আর একটা একটু লেট হওয়ার কারণে পাইনি। কিন্তু আমি নিউজগুলোতে দেখলাম বিভিন্ন জায়গায় যে তারা সেখানে তার মতো করে উৎসব পালন করছে। সেখানেও তারা বলার চেষ্টা করছে যে আজকে তারা পিকচার হিসাবে তুলে নিয়ে এসেছে, সেখানে রেহাল নিয়ে এসেছে, সেখানে তারা নাঙ্গল নিয়ে এসেছে, সেখানে ছাড়া বাংলাদেশের প্রাকৃতিক যে সকল জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, সেগুলো নিয়ে এসেছে। এটাই তো আসলে হওয়া উচিত। হতে পারে আমার সাথে আপনার কোনো একটা পিকচার নিয়ে অথবা কোনো মূর্তি নিয়ে আলোচনা, সমালোচনা, পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অ্যাভয়েড তো করছে না। অনেকেই এটাকে অ্যালাউ করে নিজের মতো করে, যে তার মতো করে তার ধ্যান ধারণার আলোকে যে পালন করছে, এটা আমার সভ্যতার জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করেছে। এবং সর্বোপরি শেখ হাসিনার জায়গাটায় বাংলাদেশের মানুষ কিন্তু এই স্বস্তি, মানে এবছর প্রথম যে তাদের স্বস্তির যে জায়গাটা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা মুক্ত একটি সুন্দর আয়োজন। আবার দেখেন এই মুগ্ধর পানি, এই পানির বোতল সহজে আপনার রেলি। আবার দেখেন আজকে যে আপনার লেজারে যে রাতের বেলা আপনার হলো চায়নার বিশেষ সহযোগিতায়, আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় যেটা হলো, সেই প্রদর্শনীতে হাজার হাজার মানুষ, কনসার্টে হাজার হাজার মানুষ। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি অনুষ্ঠানকে করতে হতো জনতার চাইতে পুলিশ বেশি, জনতার চাইতে সেনাবাহিনী বেশি। বাংলাদেশে এরকম কোনোটা ঘটে নাই। দুদিন আগে যে আপনার বাংলাদেশে একটা বড় ধরনের মুভমেন্ট গেল প্যালেস্টাইন ইস্যুতে, আমি সমস্ত মাঠের মধ্যে, এমনকি স্টেজের আমি ইনভাইটেড গেস্ট ছিলাম ওই তালিকাভুক্ত মানুষের মধ্যে, আমি দেখিনি যে পুলিশের সংখ্যা আধিক্য, আমি দেখিনি সেখানে প্রশাসনের খুব বেশি লোকজন, কিন্তু সাধারণ মানুষই আন্তরিকতার সাথে পালন করে।